তো বুঝতেই পারছো পুজোর সাজসজ্জা শুরু হয়ে গেছে। আর একটা জিনিস বদলেছে, সেটা কি বুঝতে পারছো? এই চশমাটা থেকে এই চশমাটা আই থিঙ্ক এই পার্পল কালারের চশমাটা। এই আজকে হবে না। জল বাতাসা দিয়ে যায় গোপালদেরকে এবং সব ঠাকুরদেরকে, তাই তো? শুভ বিশ্বকর্মা পুজো। দাম বেশি গাইডস? হ্যাঁ, তোর থেকে দাম অনেক কম। তোরটা কত নিয়েছে? 2500। আমারগুলো দামি নয়, দামি নয়। দেখো এটা হচ্ছে টাইম, শুরু করো। গুড ইভিনিং অল ফ্রেন্ডস। তোমরা নিশ্চয়ই জানো যে দুর্গা পুজো খুব তাড়াতাড়ি চলে এসেছে। সেপ্টেম্বরেই একেবারে পুজোর ধামাকা কিছু হবে না, এরকম তো হতে পারে না। পুজোর ধামাকা মানে পুজোর স্পেশাল আমার কি কি কাপড় রয়েছে সেগুলো তোমাদের দেখো। এবারে আর কারোর জন্য কোনো কিছু কাপড় আমি কিনিনি বা বিক্রি করছি না, বিকজ আমাদের এখন অবস্থা খারাপ ঘর ধরে। ইতিমধ্যে এখন মানে আমার এখন কাজ অনেক রয়েছে সামনে, তো যার জন্য আমার এখন যে কাজটা হচ্ছে সেটা হলো আমি এখন ব্লগ করছি এবং ব্লগের পাশাপাশি তোমাদের রিলস দেখছো মাঝে মাঝে। আর এখন ছেলে মেয়ের রেসপন্সিবিলিটিটা আমার অনেক বেশি হয়ে গেছে। তো ফার্স্টে আমি দেখাবো যে শাড়িগুলো আমি কিনেছি বা আমার হাজব্যান্ড দিয়েছে, আমার বাবা দিয়েছে, সেই শাড়িগুলো আগে দেখি, ঠিক আছে? আমি কিনেছি ফার্স্ট অফ যে শাড়িটা আমার বার্থডের আগে একবার গেছিলাম, এটা হচ্ছে বিয়ার্ড 60 থেকে। বিয়ার্ড 60 থেকে যে কাপড়টা প্রথমে কিনেছি সেই শাড়িটা দেখাবো। যে বিয়ার্ড 60 লেখা আছে, বিয়ার্ড 60 থেকে কিনেছি হচ্ছে এই কাপড়টা। এই যে এই বিয়ার্ড 60 এর কাপড়, এটা আমি বেশি খুলবো না, ও দিয়ে আমি দেখাবো, কারণ আমার খুললে পরে ভাঁজ করতে অসুবিধা হবে। এটা হচ্ছে বুলিয়ান স্টিচ, কটনের উপরে নিয়েছি বুলিয়ান স্টিচ। অনেকদিন ধরে এই শাড়িগুলো এবারে খুব উঠেও আছে, তাছাড়া তো ওই জন্য এইগুলো এরকম টাইপের। আমার কালারটা দেখো কাপড়ের, তো এই হচ্ছে কাপড়টা পুরো কটনের উপরে, পরলে পরে একদম গায়ের সঙ্গে ছিটিয়ে থাকবে। আর আমাদের তো ইন্ডিয়াতে মানে আমাদের কলকাতায়, বিশেষ করে ইন্ডিয়ার ভিতরে কলকাতায় প্রচণ্ড গরম থাকে, সারা বছরই গরম, শীত খুব কম থাকে। তো এই কাপড়গুলো কিন্তু কটন হিসাবে খুব কাজ দেবে। আর কটনের মধ্যে শাড়িগুলো আমি সব অনুষ্ঠানেই পরতে পারবো, মোট কথা বাড়িতে পুজো টুজো হলেও পরতে পারবো। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। দুর্গা পুজোর স্পেশাল শাড়ি বুলিয়ান স্টিচ এখন খুব উঠেছে, অনেকেই কিনছো তোমরা অনলাইনে বা আমি দেখেছি অনেকে কিনছো। আর অনেকে সিল্কের মতো, কিন্তু সিল্কের দামটা প্রচুর, আমার পক্ষে অত নেওয়া সম্ভব না। অলরেডি সিল্কের মধ্যে আমি নিয়েছি একটা, তো সেটা দেখাবো কি স্টিচ নিয়েছি সেটা দেখাবো। তো এই হচ্ছে আমার বুলিয়ান স্টিচ। এই শাড়িটা হচ্ছে আঁচলে এরকম কাজ রয়েছে, সারা বডিতে এরকম ফুল ফুল ফ্লাওয়ার মোটিভ রয়েছে, আর এরকম বাকিটা আঁচলে রয়েছে। আর এটা হচ্ছে কালারটা কি দিয়ে, এটা অ্যাশ কালার না? অ্যাশ কালার। এটা এরকম সামহাও 3500 টাকার মতন পড়েছে, 3000 টাকার মধ্যে ওরা দিয়ে ডিসকাউন্ট আছে। পুরো কাঁথার ওয়ার্কও রয়েছে বুলিয়ান স্টিচে, যেটা থাকে মানে বুলিয়ান স্টিচ নয় বলতে পারবো, কাঁথাও আছে। আমি এটা ঢোকাবার আগে তোমাদের দেখিয়ে দিই ভালো কথা। আচ্ছা, এটা হচ্ছে বিয়ান্ড 60 থেকে কিনেছি, সোলপুর বিয়ান্ডের পাশে যে সোলপুর বিয়ান্ড যে এদের সব গেছিলাম সেই। হ্যাঁ, আমরা খেতে গেছিলাম, সব জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আবার কল করে নিতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে, সব আইডিস দেওয়া আছে, আর এখানে সব দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেখা হচ্ছে এই শাড়িটা। এটা আমার জামাই ষষ্ঠীতে তোমাদের হয়তো দেখিয়েছি কিনা মনে নেই,
এই অফারটা এখন শেষ হয়ে গেছে, এখন নতুন অফার হয়তো চলে এসেছে, কিন্তু তোমাদের যাতে ভাবো তোমার একটু যেতে ইচ্ছা করছে তোমাদের ওখানে, তো এখানে তোমরা এই জন্য নাম্বার দিয়ে দিলাম, এখানে স্ক্রিনে নাম্বার মেনশন হয়তো করে দেবো, রিটার করে দিও, নয়তো এখান থেকে আমরা দেখে নিতে পারো, যেমন নাম্বার দিয়ে দিলাম, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ওদের সব আইডিস দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড ওদের দোকানের নাম। এইটা এখন শেষ হয়ে গেছে, তোমরা যদি বাড়িতে বসে খেতে চাও জোম্যাটো অ্যান্ড সুইগিতে অ্যাভেলেবেল আছে। এই অফারটা শেষ হয়ে গেছে, তারপরে এখন নতুন অফার চলে এসেছে, সেটা তোমরা গিয়ে চেক আউট করে নাও। আমার কথা বলা হয়ে গেছে, এবার আমি যেটা দেখাচ্ছি এটা তো তোমরা জানো এটা কি শাড়ি। এটা হচ্ছে জামদানির মধ্যে হচ্ছে কি জামদানি বলে এটাকে ভুলে যাচ্ছে, দাঁড়াও, লাঠি শাড়িগুলোর মতনই অনেকটা, খুব পপুলার এই শাড়িগুলো বেরিয়েছে। আরেকটা আছে আমার ইয়েলো কালারের মধ্যে, ওটা মেয়ে পরবে বলে রেখেছে সরস্বতী পুজো, তো ওটা আমি হাতও দিচ্ছি না। তো এটা আমাকে আমার বাবা দিয়েছে। এটার দাম হচ্ছে 2000 টাকার মতন পড়েছে। তো এটা বাবা আমাকে দিয়েছে ষষ্ঠীতে, আমার সত্যি পুজোতে কিন্তু নয়, তোদের কেউ ভেবেও না এটা পুজোতে দিয়েছে। পুজোতে আমাকে এখনো পর্যন্ত কিছু দেয়নি, কারণ এখন বাচ্চাদেরকে দিয়েছে, আমাদেরকে পরে দেবে, বাবা বলেই রেখেছে আমি যাবো যখন ওখানে তখন নিয়ে নেব। আচ্ছা, এইবার আমি এখান থেকে কিনেছি, এটা হচ্ছে এথনিক বুটিক। তোমরা খুব দেখছো ভাইরাল হয়েছে এথনিক বুটিক, খুব ভাইরাল হয়েছে এথনিক বুটিক, মানে শাড়িগুলো আমি দেখেছি কত ভাইরাল, আমি একটা নেব ওখান থেকে। এথনিক বুটিকের শাড়ি খুবই ভাইরাল হয়েছে, এবং শুধু ভাইরাল না, উনি প্রাইজও পেয়েছেন, অল ইন্ডিয়া বেসিস প্রাইজ পেয়েছেন, সেটাও তোমরা ভিডিওটা দেখে নিও। আর একটা কথা, এই ভিডিওটা কিন্তু স্পন্সরড নয়, আমরা টাকা দিয়ে কিনেছি, আমাদের ভালো লেগেছে বলে আমরা শেয়ার করছি। হ্যাঁ, শো করছি, এই দুটোই। সোশ্যাল বিয়ান্ডও স্পন্সরড নয়, বিয়ন্ড 6 ইয়ারও স্পন্সরড নয়, কোনো এখানে যা যা ব্র্যান্ড দেখাবো কোনোটাই স্পন্সরড নয়, আমরা টাকা দিয়ে কিনেছি, আমাদের ভালো লেগেছে এই জন্য দেখাচ্ছি। এই যে দেখেই তো বুঝতে পারছো এটা কি স্টিচ, হ্যাঁ গুজরাটি স্টিচ। তো একসঙ্গে দুটো শাড়ি ভেবেছিলাম, কাঁথা স্টিচ একটা গুজরাটি স্টিচ নেব, কাঁথা স্টিচগুলো অতটা পছন্দ হয়েছিল না, আর পছন্দ হয়েছিল তো খুব দাম বেশি, 15-16 হাজার টাকা বলছিল, একসঙ্গে দুটো শাড়ি অত হেভি দামে না যাচ্ছিল, তাই 10,000 টাকার মতো নিয়েছে। তো 10,000 টাকার দামের শাড়ি খুলে তোমাদের শুধু ভাঁজটা দেখাবো না, কিরকম কালারটা দেখো, রানী কালারের মধ্যে, আর পুরো মিরর ওয়ার্ক রয়েছে গুজরাটি স্টিচের সাথে। এই দেখো, আর খুব সফট ব্যাঙ্গালোর সিল্কের ওপরে, এটা কিন্তু তসর নয়, ঠিক আছে। তসরের শাড়ি আমি দেখেছিলাম, তসরের শাড়িগুলো কালারগুলো আমার ভালো লাগছিল না, তো আমার এই কালারটা ভালো লেগেছে, আমার হাজবেন্ড বলে এটাই ভালো, তুমি এটা নিয়ে নাও। আর পুরো মিরর ওয়ার্ক, এই দেখো মিরর ওয়ার্ক রয়েছে। আর এই আঁচল কোনটা দিয়ে, আঁচলটা খুব এটা পুরো বডিতেই এরকম ওয়ার্ক রয়েছে। ও না, এটাই আঁচল, এটা আঁচল, বডিটা দেখো, এটা বডি দেখো, পাড়টা বিশাল কাজ করা আছে, কাজটা খুব সুন্দর। আর যখন পরবো আমার তো মনে হয় অষ্টমীতে এটা পরলেই বেটার লাগবে, তাই না দিয়া? কাজে ঢালা তো, অষ্টমীর দিনটা তো ভেরি স্পেশাল আমাদের জন্য সকলের, তো আমার মানে অষ্টমীতে এটা পরলে বেশি, প্রত্যেকবার অষ্টমীর দিনকে অঞ্জলির সময় পরলে সবার চোখে লাগবে জিনিসটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব শাড়ি পরলে গায়ে যেমন লেগে থাকবে, তেমনি পরলে তোমার একটা মাধুর্য লাগবে। আর সবচেয়ে বড় কথা, আমি এথনিক বুটিকের ব্যাপারে একটা কথাই বলতে চাই, ওখানে আমি বছরে একবার শাড়ি পরি, সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময়। তো তখন একটু ভালো শাড়ি পরতেই হবে, কারণ কি বছরে একবারই পরি আমি শাড়ি। তো এই জন্য আমি ভেবেছি এথনিক বুটিক থেকে আমি একটা ট্রেন্ডিং শাড়ি কিনবো, যেটা আমি দেখেছি অলরেডি, আমার ইনস্টাগ্রাম ফিডে আছে ওটা, মানে আমার রিলস খুব ভালো, আমি রিলসও দেখি, ওই শাড়ি খুব ভালো লাগে আমার, নেটে কাজ করে যে শাড়িগুলো হয় সেগুলো আমি একটা কিনবো এথনিক বুটিক থেকে। আর আমার নেওয়ার ইচ্ছা আছে এথনিক বুটিক থেকে হচ্ছে রাংকাট শাড়ি, আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি পিওর যে রাংকাট শাড়ি, যেটা আমার ভাগনার বিয়ে আছে 25,000 টাকার দাম মতো, ওটা সামহাউ
কষ্ট করে হলেও টাকা জমিয়ে ওই এথনিক বুটিক থেকেই আমি রাঙ্কার শাড়িটা নেব। আর একটা নেওয়ার ইচ্ছা আছে, সেটা হলো কাঁথা স্টিচ, যেটা কিনা আমার হাজব্যান্ড দেবে। কিন্তু কাঁথা স্টিচটা আমি এথনিক বুটিক থেকে নেব না, কারণ এথনিক বুটিকে কাঁথা স্টিচগুলোর অনেকটা দাম, প্রাইসটা হাই বলছে। আমার আরেক জায়গা আছে, তোমরা হয়তো শুনে থাকবে সেটা, কিন্তু সেই জায়গার নাম স্পেশালিটি এখন আমি বলবো না, যখন নেব তখন বলবো বা দেখাবো। আরেকবার বলে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু স্পন্সর্ড নয়, না এথনিক বুটিক, না বিয়ন্ড 6 ইয়ার্স, না সোলফুল বিয়ন্ড, না কেয়া সেট, কেউ এটাতে স্পন্সর করেনি। আমরা নিজেদের টাকা দিয়ে কিনেছি, আমাদের ভালো লাগছে এই জন্য আমরা দেখাচ্ছি। আর এই দেখো এথনিক বুটিক থেকে আরেকটা শাড়ি নিয়েছি, যেহেতু আমি একটা শাড়িতে আমার পছন্দ ছিল না, মুখটা বেঁকিয়ে রেখেছিলাম, তো আমার হাজব্যান্ড আরেকটা দিয়েছে। সেটা হচ্ছে, এটা ডিসকাউন্টে পেয়েছি, এটা 5000 টাকা দাম ছিল, আমরা 3000 টাকা দিয়ে এটা কিনেছি। এটা হচ্ছে ডিসকাউন্টে দিয়েছি, সেটা আমি বলছি, এখন সবাই ডিসকাউন্ট দিচ্ছে, এমনিতে প্রত্যেকটা শাড়িতেই অনেক ডিসকাউন্ট পাবে এখন, তো সবাই ডিসকাউন্টে আমাকে বারণ করেছিল বলতে, তাও আমি বলে দিলাম। এটা হচ্ছে টিস্যু শাড়ি, টিস্যু শাড়িতে দেখো, আজকে আমি তোমাদের শুধু শাড়ি দেখাবো, অন্য কিছু আর দেখাবো না। পরের দিনকে ওদের জামা কাপড়গুলো সব হয়ে গেলে তখন জামা কাপড় আরেকদিন দেখাবো। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, আমি কিছু বার করছি না, তোমরা বুঝতে পারবে না কিরকম ধরনের টিস্যু শাড়িটা। ভালো লেগেছে এটা, এই কালারটা পুরো গোল্ডেনের উপরে রয়েছে, দেখো পুরো গোল্ডেন, অরেঞ্জিশ গোল্ডেন, অরেঞ্জিস গোল্ডেন। এটা কোনো রাত্রিরে পরলে ফাংশন বা কোনো রাত্রিরে থাকতে পারে, অষ্টমী বা নবমীতে রাত্রিরে এটা যদি পরি, দেখো পুরো কারদানার কাজ রয়েছে। দেখো এই হচ্ছে এটা আঁচল, মানে এটা মানে পুরো বডি দিয়ে এরকমই আছে নাকি, দেখে দিচ্ছি, তার একটা দেখি। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, স্টাইপ রয়েছে, ওর মধ্যে সিকোয়েন্স দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে সারা বডিতে, বুঝলে তো, এরকম কাজটা রয়েছে, খুব সুন্দর। আরেকটা কালার ছিল পিঙ্কের মতন ঘেঁষা ছিল, তো একটা পিঙ্ক নিয়ে নিয়েছি, তো ওই জন্য বললো যে না এই কালারটা না, এই কালারটা খুব সুন্দর, ইউলিশ টাইপের লাগছে। এবার ডুয়েল টোন দেখো টিস্যু শাড়িটার মধ্যে, মনে হচ্ছে যেন এটা গোল্ডেন ভাইব দিচ্ছে একটা। যাই হোক, তো এটা এরকম দাম, এটা এথনিক বুটিক থেকে নেওয়া। দুটো জায়গা দেখিয়ে দিলাম, বিয়ান 60 আর এথনিক বুটিক, ঠিক আছে। বাবা যেটা দিয়েছে, আমার বাবা দিয়েছে এটা, সেটাও দেখে দিয়েছি। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই কেয়ার শেড এক্সক্লুসিভের শাড়ি, যেটা আমি অনলাইনে দেখে অর্ডার দিয়েছি। মা আজকাল খুব ব্র্যান্ডিং এ চলছে, ব্র্যান্ডিং এ চলছি না, আমার মনে হয় যে অনলাইনে যদি কেনো তোমরা ব্র্যান্ডের জিনিসই কিনো, কেননা তোমরা যদি ফ্লিপকার্ট বা এসব জায়গা থেকে কেনো না, তাও বলবো ব্র্যান্ডের জিনিস কিনো, সবসময় বলবো ব্র্যান্ডের জিনিস কিনতে, কারণ ফ্লিপকার্টেও ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, হয়তো সেটা একটু দাম বেশি হবে, তবুও ব্র্যান্ডের জিনিস নিও বা ব্র্যান্ডের জিনিস পরো। আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই কি কি নিয়েছি। হ্যাঁ, নিয়েছি হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি কানি সিল্ক। এই দেখো কানি সিল্ক, এখানে এটা পজিশন শাড়িও বলতে পারো, কিন্তু অতটা পজিশন শাড়ির মতন ভাইবস দিচ্ছে না। পজিশন শাড়িটা পুরো বডিতে অল ওভার থাকে, পজিশন শাড়ি যেটা যেমন রামায়ণ, মহাভারত এরকম থাকে। আর এখানেও রয়েছে দেখো রাজা রানীর ব্যাপারটা, সেটা খুলে দেখাই তবে তোমরা বুঝতে পারবে, একটু ভারী। এগুলো একটা পশমিনা টাইপের ওয়ার্ক হয়, কিন্তু পশমিনা বলবো না, পিওর পশমিনা শাড়ি আমার কাছে আছে, এটা এখনো পরিনি, পরা হয়নি, এটা দেখানো হয়নি, বিয়ে বা কোনো বাইরে যখন পরবো তখন দেখো। এই হচ্ছে শাড়িটা, এইটাও কিন্তু অষ্টমী বা নবমীতে সকালে বা বিকেলে রাত্রে পরা যেতেই পারে, খুব সুন্দর। এবারে শাড়িগুলো আমার প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। এই শাড়িটা আমি 4000 টাকা দিয়ে কিনেছি, 4000 যেটা এই শাড়িটার দাম। কেন দাম বেশি সেটা তোমরা বুঝতেই পারছো, এই দেখো কোয়ালিটি দেখলে বুঝবে। এই দেখো দারুণ, এটা দেখো উইভিং আছে, উইভিং সুতোর কাজ করা, কিন্তু এটা দেখেছো পেছন দিকটা, দেখো এটা প্রিন্টেড নয়, উইভিং, খুব সুন্দর এরকম পাটটা। আর আঁচলটা দেখো, এই দেখো আঁচলটা, এরকম আঁচলটা পুরো এরকম পিঙ্কের মধ্যে রয়েছে, এরকম উইভিং এর কাজ করা, পুরো পিঙ্কের মধ্যে এরকম। তো এটা হলো আমার কানি সিল্ক,
কানিসের শাড়ি বলতে পারো, বা কি যেন একটা নাম বললাম, পজিশন শাড়ি। 4,500 টাকা দিয়ে পজিশন শাড়ি কেনা মানে অনেকটাই বুঝতে পারছো, কারণ 10,000 টাকা যে শাড়িগুলোর দাম হয়, 10, 12 বা 15,000 টাকা দাম হচ্ছে, সেই কানি সেটটা যদি আমি 5,000 টাকা বা 4,000 টাকা করে পেয়ে যাই, তো আমি নেবো না কেন, ছাড়বো কেন। 4,000 টাকা দামে এই হচ্ছে কানি সিল্ক, যেটা কি আছে এক্সপ্রেস থেকে নিয়েছি, বা পজিশন শাড়ি বলতে পারো। পজিশন শাড়ি আমার একটা ইচ্ছা আছে পুরো মানে রামায়ণ এ করা, এটা নেওয়ার। আর এই যে আর একটা যেতে পুজোয় সাদা হবে, লাল হবে, সবুজ হবে, সব হবে, ইয়েলো হবে, পিঙ্ক হবে, একটা ব্ল্যাক হবে না, তা তো কখনো হতে পারে না। এই ব্ল্যাক শাড়িটা দেখে মনে হবে এটা একটা কাতান বেনারসি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে, কিন্তু কি মনে হচ্ছে তোমাদের, কত দাম হতে পারে গেস করো তো। কে দিয়া গেস করতে পারছিস কোনো? ম্যাক্সিমাম 5 থেকে না 5 বলো না 10,000। কিন্তু ব্ল্যাক নয়, ঠিক ব্ল্যাক নয়, এটা আমি ভুল বলেছি। এটার কালারটা ব্ল্যাকই তো, পুরোপুরি ব্ল্যাক নয়, এটা ব্লু টাইপের আছে, মিডনাইট ব্লু। তোমরা কিন্তু দেখে ভাববে ব্ল্যাক, এটা মিডনাইট ব্লু। এই দেখো অনেকটা ডার্ক মনে হচ্ছে, পুরো ব্ল্যাক, বাট এখানটা একটু ব্লু দেওয়া আছে। শাড়িটা দেখো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার কেন পছন্দ হবে না? তোমরা তো আমার পছন্দ সম্পর্কে এমনিতেও জানো, আমি যে যা পছন্দ করি পুরো একদম বালুচুরির মতন কাজ করা, বালুচুরি বা স্বর্ণচুরি বলো, পুরো কাজ করা, পুরো এরকম শাড়ি একটা যদি কেউ পাও এত কম দামে, 1,000-1,200 বা 1,040-1,50-এ, তা তুমি নেবে না? ছেড়ে দেবে? ভালো লাগছে? তোমরা বলো ফ্রেন্ডস, আমার শাড়িগুলো দেখে তোমাদের কেমন লাগে? এক একটা শাড়ি একটা। আচ্ছা, আর এই হলো আমার পুজোর শাড়ি, ঠিক আছে? এবার এই পুজোর শাড়িগুলো যখন আমি পরবো তখন তোমরা দেখতেই পারবে। আরও দুটো শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, ওকে তো বললামই, দুটো কাঁথা স্টিচ নেওয়ার ইচ্ছা আছে। কাঁথা স্টিচ আমার একটাও নেই, সিরিয়াসলি কাঁথা স্টিচ আমার নেই বলতে গেলে। তো কাঁথা স্টিচ বলতে আমি যেরকম পছন্দ করি, যেরকম দেখাচ্ছে, সেই ঠিকানা অ্যাড্রেস আমি বলবো না, তোমরা বুঝে গেলে বুঝে যাও কোনটা। সেখানে যখন যাবো, গিয়ে দেখাবো এবং নেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। আর একটা নেওয়ার ইচ্ছা আছে লাম্বানি স্টিচ, ঠিক আছে? আর একটা বুলিয়ান স্টিচের, এটা কটনের মধ্যে নিয়েছি, ওটা ভাবছি সিল্কের মধ্যে নেব। তো হয়ে গেল এই 3-4টে শাড়ি। 4টে শাড়ি হলে আই এম হ্যাপি। আর রাং কাট বলো 25,000 টাকা 30,000 টাকা যে শাড়ি, সে আপনার আমি নিচ্ছি না, নমস্কার। আর একটা শাড়ি দেখেছি, সেটা হচ্ছে এখন বলবো বলবেন, সেটা হচ্ছে কাঞ্জিভরম, টিস্যু কাঞ্জিভরম, যেটা এখন পপুলার খুব। 15,000 থেকে 20,000 টাকা দামের ভেতরে হচ্ছে টিস্যু কাঞ্জিভরম পিওরের। আর সেই টিস্যু কাঞ্জিভরম যদি তুমি নিতে চাও, ভালো জায়গা থেকে নেবে। আর ওর উপর যদি তুমি কাজ করাতে চাও, সেই দোকানে হয়তো তোমাকে এক্সট্রা পে করতে হবে তার জন্য। আমি ঠিক দেখাবো তোমাদের সেই শাড়িগুলো, যখন যদি আসে কোনোদিনও তুমি দেখাবো, কারণ এখন আপাতত নয় সেটা। তো চলো আজকের মতো একটা ব্লগটা শেষ করছি, শাড়ির ব্লগটা। আর তারপরে দুখানা ব্র্যান্ডেড ব্যাগ, কি ব্র্যান্ডেড ব্যাগ নয় সেটা তোমরা বলবে। দাম বেশি গাইডস? হ্যাঁ, তোর থেকে দাম অনেক কম। তোরটা কত নিয়েছে? 2,500। আমারগুলো দামি নয়, দামি নয়। আমার নেল এক্সটেনশন হয়ে গেছে, দেখো তো, ঠিক আছে। এই একটা ক্যাটাই করা হয়েছে, একটা আঙুলে মানে রিং ফিঙ্গারটাতে ক্যাটাই করেছি, আর বাকিগুলো এরকম করেছি। তো আজকে হলো আমার নেল এক্সটেনশন, শুধু হ্যান্ডে, বোথ হ্যান্ড।
একটা ক্যাটাই, এই বুঝতে পারছো কিনা কতটা বুঝতে পারছি না। আর এখন কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। সাজ, পুজোর সাজ শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে, পুরোপুরি পুজোর সাজ শুরু হয়ে গেছে। ফেসিয়াল আমার করা আছে, এর আগেই করেছি, 1 মাস হয়েছে ফেসিয়াল হয়ে গেছে অলরেডি, বোথ হ্যান্ড হয়ে গেছে। এখন পায়েও করে, বাট পায়ে আমি করাইনি, বিকজ পায়েটা আমি তো কোনোদিনই পায়ে করাইনি। এবার আমি দেখলাম যে পায়েও করে অনেকে, তো ইনিও করান। অলসিনের কাছে একটা বুক এসছে আমি করতে করতে, তো যাই হোক। তাদের দাও, ওপেন দ্য ডোর, হোয়াই ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। এসিটা বন্ধ করতে বলেছিলাম। তো এই হলো আমার ভেঙেছি, এই ক্যাটের সাথে মিলিয়ে করছি। 1 মিনিট। তো বুঝতেই পারছো পুজোর সাজসজ্জা শুরু হয়ে গেছে। আর একটা জিনিস বদলেছে, সেটা কি বুঝতে পারছো? এই চশমাটা থেকে, এই চশমাটা আই থিঙ্ক এই পার্পল কালারের চশমাটা। এই আজকে হবে না। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে শুভ মহালয়া। শুভ মহালয়া উপলক্ষে রইল অনেক অনেক আভ্যন্তরীণ শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এবং বড়দের জন্য রইল আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা। তোমরা আমার প্রণাম নিও, আমি তোমাদের রেসপেক্ট জানিয়ে বড়দের জন্য আমি আজকে ব্লগটা শুরু করতে চলেছি। আজকে রবিবার, আজকে মহালয়া পড়ে গেছে অলসো। আর আমাদের ছুটি এখনো পড়েনি, কারণ পরীক্ষা এখনো একটা একটা করে সব বাকি আছে, ঠিক আছে, দুজনেরই। তো পরীক্ষা একেবারে শেষ না হলে ওদের যে জামাগুলো বাকি আছে সেগুলো আমি দেখাতেও পারবো না এবং কিনতেও পাচ্ছি না। আর অনেক কিছু টুকটাক বাকি আছে। এবার আমার যেগুলো শাড়িগুলো তো তোমাদের দেখিয়েছি, বাট এখনো ব্লগ আপলোড হয়নি বলে তোমরা দেখতে পাওনি। যাই হোক, তোমরা কিন্তু অনেকেই দেখছো না, দেখতে পাচ্ছি। চ্যানেলটা ফলো করো প্লিজ। দেখো আমি তো ব্লগ করি না, দুনিয়া অনেকেই ব্লগ করে। আমি এখানে নয়তো এখানের মধ্যে হয়তো এই অঞ্চলের মধ্যে আমি একা হয়তো করছি, অনেকে করে না। তো ব্লগ করা মানে ভিডিও করা মানে এই নয় যে আমি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে। আমি শেয়ার করছি পুজোতে আমরা কি করছি না করছি, ধরো কোথাও ঘুরতে গেছি, কি করছি না করছি। তো এই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা পৃথিবীতে আসি। এবং দেখো এখন বড় বড় সিনেমা আর্টিস্টরা তারাও তো ব্লগ করছে, তারা কি সবসময় ভালো ভালো জিনিস দেখায় না? তারা ওই আগুম বাগুম যা করছে তাই দেখাচ্ছে, আর তোমরা তাই দেখছো, দেখে লাইক করে দিচ্ছে, সাবস্ক্রাইব করে দিচ্ছে এবং ফলোও করছো তাদেরকে। আমরা কি আতিপাতি মানুষ? আমরা হয়তো লেখাপড়া শিখেছি, হয়তো সেলিব্রিটি নয়, এটা ঠিকই সেলিব্রিটি নই, কিন্তু তবুও আমাদের চ্যানেলটা একটু ফলো করো। কেন দেখো, জীবন যুদ্ধে জয়ী হওয়াটা সবার জন্য মানে সময় সাপেক্ষ ব্যাপার। এবার আমারও হয়তো সময় সাপেক্ষ হয়েছে, যে সময় এখন আসেনি, আমি জীবন যুদ্ধে জয়ী হতে পারছি না। কিন্তু আর কত ধৈর্য ধরবো বলো? অনেক দিন তো হয়ে গেল, 2 থেকে 3 বছর হয়ে গেল চ্যানেলে আমি ব্লগ করে যাচ্ছি, এখনো পর্যন্ত সেইভাবে সাবস্ক্রাইবার বা সেভাবে চ্যানেলে ফলোয়ার্স বাড়েনি, ঠিক আছে, আরও উল্টো কমে যাচ্ছে। তো জানি না কেন, কিসের জন্য, কিন্তু এতটা নিজের পক্ষে হলে। দেখো আমি অফলাইনে কি করি না করি সেটা নিশ্চয়ই কেউ ফলো করবে না, আমি অনলাইনে কি দেখাচ্ছি না দেখাচ্ছি সেটাই ফলো করবে, এবং ফলো করে তোমরা সেই বেসিসে কমেন্ট করবে, এবং তোমাদের ভালো লাগলে ভালোটা জানাবে, খারাপ লাগলে
বলবে যে এই জায়গাটা তোমরা ঠিক করো বা তোমার এই জায়গাটা তুমি ঠিক বলনি, অনেকেই কমেন্ট করেছে। কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে, কমেন্ট বক্স বলে যে জায়গাটা আছে সেই সেকশানে গিয়ে কমেন্ট করবে। যাকে যেভাবেই আমি ব্লগটা সেন্ড করি না কেন, বা যারা ধরো এমনি দেখতে পাচ্ছে চ্যানেল খুললে, তাদের সবার কথাই বলছি যে তোমরা চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে লাইক করে, ভালো লাগলে না লাইকটা অবশ্যই করো, শেয়ার করবে। যদি আরও বেশি ভালো ভালো ব্লগ বানাবার চেষ্টা করব, যতটা মানে সময় সাপেক্ষ ব্যাপার কি একটু বুঝতেই পারছো, কারণ এখন বাচ্চাগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাদেরকে দেখতে হচ্ছে, কারণ ওদের লেখাপড়াটা আগে। আর আজকে মহালয়া স্পেশাল কি হতে চলেছে, স্পেশাল কিছু যদিও হবে না, আজকে আমাদের সব নিরামিষ, কারণ আমরা বাইরেও যাচ্ছি না। তার মধ্যে আজকে আমি হয়তো কিছু জামা কাপড় হয়তো শেয়ার করতে পারি তোমাদের সাথে। আর আগের ব্লগটা তোমরা দেখতে পারবে, যেই ব্লগে আমি কিনা আমার কাপড়গুলো শেয়ার করেছিল, কি কি কাপড় কোথা থেকে কিনেছি, আর প্রাইসগুলো হয়তো বলিনি, প্রাইসগুলো একটু এফোর্ডেবলি বলা আমার বারণ আছে, তাই বলতে পারবো না। কিন্তু তোমরা গেলে ওই ধরনের কাপড় ওই সব জায়গায় পেতে পারবে। এখন তো পুজো চলে এসছে, কিন্তু পুজোর পরেও অনেক অনুষ্ঠান থাকে, পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো সারাদিনের জন্য যে ব্লগটা। চ্যানেলটা অবশ্যই ফলো করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আরও নতুন নতুন মানে কিছু দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটাকে, এবং হ্যাঁ নিচে রাখা বেল বাটনটা প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু সব চ্যানেলে যত ব্লগ আছে ভালো মন্দ মিলিয়ে তো আছে, তোমরা দেখতে পারবে অবশ্যই। চলো অবশ্যই একটা লাইক অবশ্যই, অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো।